নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবার পুজোটা খুব ভালোই কেটেছে। তো আমিও ডিউটির ফাঁকে একটু চলে গিয়েছিলাম নবমীর দিনে হায়দ্রাবাদের এক স্টেডিয়ামে। এখানে দুর্গাপুজো অনেক বড় করে হচ্ছে। তো প্রথমে তো আমি গেলাম, গিয়ে তো এত ভিড়, এতটাই ভিড়, আমি ভাবতে পারিনি যে হায়দ্রাবাদের বুকে এতটা ভিড় হতে পারে দুর্গাপুজোতে, আমাদের বাঙালিদের স্পেশালি। তো অনেক কষ্টে ভিড়ভাট্টা পেরিয়ে ফাইনালি আমি ঠাকুরের দর্শন পেলাম। প্রথমে বুঝতে পারিনি কী হচ্ছিল, সামনের দিকে অনেক ভিড় জমেছিল। তো একটু এগিয়ে গিয়ে সামনের দিক করে দেখলাম যে ধনুচি নাচ হচ্ছে। দেখি তো মনটা ভীষণ খুশি হয়ে গেল। এই দেখুন, একদম দূর থেকে আমাকে জুম করে দেখতে হচ্ছে যে ঠাকুর কোথায়। তো আপাতত সামনে গিয়ে দেখলাম এই ধনুচি নাচ, খুব ভালো লেগেছে। কিন্তু এরপর দেখলাম গিয়ে ইনি খুব সুন্দর ধনুচি নাচ করছে। তো দেখে তো খুবই ভালো লেগেছে। তো এইসব দেখে আমারও মনটা একটু করেছিল যে একটু ধনুচি নাচ করি। তো যাক, খুব খুশি হলাম যে এত দূরে থেকেও বাংলাটাকে উপভোগ করছি। আর এই যে দেখছেন এত ক্রাউড, আসলে ওই দিনকে এসেছিল আমাদের বাংলা থেকে ইমন চক্রবর্তী। চলুন ওনার কিছু গান শুনে নিন। সত্যি এত সুন্দর ছিল প্রোগ্রামটা যে ভাবাই যাচ্ছে না। অনেক দিন পর বাইরে থেকে এই এত সুন্দরভাবে উপভোগ করতে পারছি, জাস্ট বলার না। আমি একদিনই গিয়েছিলাম, বাট এখনও আমার মনটা ঠিক যেন পুজো পুজো করছে। কেমন লাগছে আমরা এসেছি? খুব এনজয় করেছি, কিন্তু না হয়নি, কিন্তু দেশের গানে এসেছে। তোমার বক্তব্য কি বল? মুখ দেখাতে ব্যস্ত দেখ। আমরা কি করছি? কফি ডেট, কফি। চলুন, অনেক রাত হয়ে গিয়েছিল, তো এখন আমাদের ফেরারই পালা। উঠে গেছে সব, ঠিক আছে, এখন মেকআপ উঠে গেছে, ঠিক আছে, সব শেষ। আমরা এখন যাচ্ছি। বাই বাই, গুড নাইট, শুভ বিজয়া। প্রোগ্রামটা হয়েছিল এটা তেলেঙ্গানা স্টেডিয়ামের ভেতরে। তো যাই হোক, দিনটা তো আমাদের খুবই ভালোই কেটেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছে বছর আবার হবে, পরের বছর মা আরও ভালো করে ফিরে আসুক। শুভ বিজয়া সবাইকে।